বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘরোয়া মশলায় গরু এবং খাসির মাংস দিয়ে কাচ্চি বিরিয়ানি রান্না করার রেসিপি। আশা করি রেসিপি ভালো লাগবে। প্রথমে আমি এইখানে নিয়েছি খাসির মাংস 500 গ্রাম, তো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। এখানে আমি 1/4 কাপ পরিমাণে টক দই দিয়েছি। টক দইটা ডিপ ফ্রিজে রাখা ছিল তাই একটু লিকুইড মনে হচ্ছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ আদা ও রসুন বাটা। এখন আমি এর মধ্যে ব্যবহার করব কাজু বাদাম বাটা 2 টেবিল চামচ, তবে আপনারা এখানে যে কোনো বাদাম বাটা ব্যবহার করতে পারেন। তো এখন লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। লবণটা অবশ্যই বুঝে দিতে হবে, কারণ কাচ্চিতে পরবর্তীতে লবণ ব্যবহার করা যায় না। এখানে 3টা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, 4 টুকরা দারচিনি আর 4টা এলাচ দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব আমি টমেটো সস। এখানে প্রায় 2 টেবিল চামচ পরিমাণে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিব জিরার গুঁড়া এবং এইখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া। এই গরম মশলাটা আমার ঘরে তৈরি করা, তো এই গরম মশলার গুঁড়া দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়াটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দিতে হবে। এখানে 1 চা চামচ দিয়েছি ঘরে তৈরি গরুর মাংসের মশলা। এই রেসিপিটা আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। এরপর আমি পেঁয়াজ ভাজা দিয়ে দিলাম 2 মুঠ পরিমাণে। তো এই পেঁয়াজটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। এখন এখানে পেঁয়াজ ভাজার যে তেলটা আছে ওইখান থেকে আমি 1/4 কাপ পরিমাণে অথবা 4 টেবিল চামচ পরিমাণে তেল এখানে দিয়ে দিয়েছি। তো অবশ্যই পেঁয়াজ ভাজার তেলটা ব্যবহার করবেন, এতে করে এই যে কাচ্চির স্বাদটা বেশি ভালো আসে। এখন খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। এই মাখানোটা অবশ্যই খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তো মেখে নেওয়ার পর আমি এটাকে রেস্টে রেখে দিব। কম পক্ষে 1 থেকে 2 ঘন্টা রেস্টে রাখতে হবে, অথবা সারা রাতের জন্য রেস্টে রেখে দিতে পারেন। তো যত বেশি এই মাংসটা রেস্টে রাখবেন ততটাই কিন্তু ভালো হবে। আমি সারা রাতের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। যদি সারা রাত এটা রেস্টে রাখেন তাহলে অবশ্যই কিন্তু নর্মাল ফ্রিজে রাখতে হবে, তা না হলে এটা নষ্ট হয়ে যাবে। এখন আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি সকালবেলা। তো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটাকে। মিশিয়ে নেওয়ার পর এটা আমি যে পাত্রে রান্না করব সেই পাত্রে নিয়ে নিচ্ছি। তো আমি সবসময় কাচ্চি রান্না করার সময় এই যে সমান যে তলাযুক্ত হাঁড়িগুলো আছে ওইগুলো ব্যবহার করার চেষ্টা করি। তো এই হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি একটু ছড়িয়ে দিচ্ছি হাত দিয়ে। তো এইভাবে করে ছড়িয়ে দেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিব আলু। তো এখানে কিছু আলু কিন্তু আগে থেকে হাফ সেদ্ধ করে রেখেছি। এরপর এর মধ্যে লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য একটু অরেঞ্জ ফুড কালার, এতে করে দেখতে একটু সুন্দর লাগবে। আপনি চাইলে এই আলুগুলোকে এই অবস্থায় একটু ভেজে নিতে পারেন, তবে আমি ভাজবো না। এই অবস্থাতেই এই আলুগুলো আমি এই মাংসের উপরে দিয়ে দেব। তো সবগুলো আলু এভাবে করে আমি ছড়িয়ে দিচ্ছি। কেউ চাইলে আলুটাকে স্কিপ করতে পারেন, অনেকেই আছেন আলু পছন্দ করেন না, তবে কাচ্চি বিরিয়ানির মধ্যে আলুটা খুব ভালো যায়। তো এখন আমি কিছু কাঁচামরিচ দিয়েছি, কাঁচামরিচের মুখের অংশটা থেকে একটু কেটে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ ভাজা উপরে। এরপর দিয়ে দিচ্ছি এখানে গুঁড়া দুধ। আমি কিছুটা ঘি দিয়ে মেখে মাওয়া তৈরি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি মাওয়া থাকে সেটা দিয়ে দিতে পারেন, অথবা ঘি গুঁড়া দুধের মধ্যে মিক্স করে এভাবে মাওয়া তৈরি করে দিয়ে দিতে পারেন। এখন আমি এটাকে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি। এইখানে আমি চুলায় একটা হাঁড়ির মধ্যে বেশ কিছুটা পানি বলক তুলে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা লবণ। লবণটা এই পর্যায়ে একটু বেশি দিতে হবে। এরপর দিয়ে দিয়েছি 1 চিমটি জিরা, 1টি তেজপাতা আর 4টা লবঙ্গ, 2 টুকরা দারচিনি, 2টা এলাচ। এখন পানিটা বলক চলে আসার পর এখানে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চিনি গুঁড়া পোলাওয়ের চাল 500 গ্রাম। চালটাকে আমি প্রথমে ধুয়ে তারপরে 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এরপর পানিটাকে ঝরিয়ে এখানে ব্যবহার করেছি। এখন চালটাকে রান্না করতে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ রান্নার তেল, এতে করে চালগুলো একদম ঝরঝরে থাকবে।
তো এখন এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ হোয়াইট ভিনিগার অথবা সিরকা। এর পরিবর্তে আপনারা লেবু রস ব্যবহার করতে পারেন। এই লেবু রস অথবা সিরকাটা দেওয়ার পরেই কিন্তু চালগুলো একদম ধবধবে সাদা হয়ে যাবে। তো এটা দেওয়ার পর আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এটা রান্না করব 50% সেদ্ধ করব এই চালটাকে, পুরোপুরি সেদ্ধ করব না। যখন 50% সেদ্ধ হয়ে যাবে তখন আমি একটা ছিদ্রযুক্ত চামচ দিয়ে এইভাবে করে নিয়ে তারপরে আমি এই যে আগে থেকে মাংস মেখে রেখেছিলাম এর উপরে দিয়ে দিচ্ছি। পানিটা খুব বেশি ঝরানো যাবে না, ওইখান থেকে নিয়ে আমি এখানে সাথে সাথে দিয়ে দিচ্ছি। আর এই কাজটা দ্রুত করতে হবে। এই নিচের যে লেয়ারটা চালগুলো, এই চালগুলো যদি খুব বেশি সেদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু কাচ্চির যে নিচের চালগুলো সেগুলো অনেক বেশি সেদ্ধ হয়ে যাবে। তাই যখন 50% সেদ্ধ হয়ে যাবে তখনই চালগুলো তুলতে হবে, তোলা শুরু করতে হবে। যতক্ষণে আমি চালগুলো তুলছিলাম ততক্ষণে কিন্তু এই চালগুলো প্রায় 80% সেদ্ধ হয়ে যাবে। তো সবগুলো আমি একইভাবে এইভাবে করে তুলে দিয়ে দিয়েছি হাঁড়ির মধ্যে। এরপরে দিয়ে দিলাম কিছু কিশমিশ, দিয়ে দিচ্ছি এখানে কিছু পেঁয়াজ ভাজা। এরপর এখানে আমি ব্যবহার করব কেওড়া জল, এখানে কয়েক ফোঁটা দিয়েছি অথবা 1 চা চামচ। তো এখন আমি এখানে 1 কাপের একটু কম দুধ নিয়েছি, আর লিকুইড দুধটাকে আগে থেকে জাল করে রেখেছিলাম। এরপরে 1 টেবিল চামচ গলানো ঘি দিয়েছি, দিয়ে দিলাম সামান্য একটু টেস্টিং সল্ট, দিয়ে মিশিয়ে নিচ্ছি। যারা টেস্টিং সল্টটা ব্যবহার করতে চান না তারা এখানে 1 চা চামচ চিনি দিয়ে দিতে পারেন। এরপর সামান্য একটু দুধের মধ্যে একটুখানি অরেঞ্জ ফুড কালার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে আমি গুলিয়ে নিচ্ছি। এখন আমি যে হাঁড়ির মধ্যে আমি এই দুধের যে মিশ্রণটা ঘি দিয়ে মিশিয়ে রেখেছি সেটাকে দিয়ে দিচ্ছি। আর এই দুধটা এমনভাবে দিতে হবে যাতে করে এই দুধটা দিয়ে সবগুলো চাল ধুয়ে যায়, এমনভাবে দিতে হবে। তো একটু একটু করে আমি পুরো হাঁড়ির মধ্যে এভাবে করে দুধটাকে ছড়িয়ে দিচ্ছি। আর এই 1 কাপের একটু কম দুধ দিয়ে কিন্তু পুরো রান্নাটা হবে। এখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে গুলিয়ে রাখা ফুড কালারটা। তো এটা পুরোপুরি অপশনাল, চাইলে দিতেও পারেন অথবা না দিলেও সমস্যা নেই। এটা শুধু দেখতে সুন্দর লাগার জন্য আমি ব্যবহার করেছি, এটা স্বাদের কোনো হেরফের করবে না। তো এটা উপরে একটু একটু করে এভাবে করে ছড়িয়ে দিয়েছি, আপনারা নিশ্চয়ই ভিডিওটা দেখেই বুঝতে পেরেছেন। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর ঢাকনার চারপাশে যদি ফাঁকা থেকে থাকে সেটাকে বন্ধ করার জন্য এরকম আমি একটু ময়দা অথবা আটা গুলিয়ে নিয়েছি। এরপরে হালকা করে এভাবে করে আমি 4 সাইডে এভাবে করে ময়দাটা প্রলেপ দিয়ে দিচ্ছি। এতে করে বাইরের বাতাসটা এর ভেতরে ঢুকবে না, আর ভেতরের বাতাসটা বাইরে বের হতে পারবে না। একইভাবে কিন্তু আমি গরুর মাংস দিয়েও রান্না করছি। তো সেম পদ্ধতি, সেম রেসিপিতে আপনারা গরুর মাংস অথবা মুরগির মাংস দিয়ে রান্না করতে পারেন। তো গরুর মাংসের অথবা খাসির মাংসর একই সময় লাগবে, একই জিনিস লাগবে। তো মুরগির মাংস দিয়ে যদি রান্না করেন সেম জিনিস দিয়ে সেম রেসিপিতে রান্না করতে পারেন, শুধু সময়টা একটু কম লাগবে। তো আমি এখানে গরুর মাংসর যে কাচ্চিটা রান্না করছি সেটাকে একইভাবে তৈরি করে নিয়েছি। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই কিন্তু আমি এটা পুরো প্রসেসটা দেখাইনি। তবে একই রেসিপিতে আমি আজকে গরু এবং খাসি দুইটাই রান্না করছি। তো এটা আমি এভাবে করে দিয়ে দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন আমি একইভাবে ময়দা দিয়ে যে ফাঁকাগুলো আছে ওইগুলো বন্ধ করে দিচ্ছি। আজকের এই সহজ রেসিপিটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। আর এই রকমই সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকতে পারেন। আমি সবসময় চেষ্টা করি রেসিপিগুলোকে একদম সহজভাবে তুলে ধরার জন্য, যাতে করে আমার এই রেসিপিটা দেখে যে কেউ এই রান্নাটা করে নিতে পারে। তো এখন আমি এই হাঁড়িটাকে চুলায় বসিয়ে দিয়েছি। ঘড়ি ধরে 5 মিনিট হাই হিটে রান্না করব। 5 মিনিট রান্না করার পরে আমি চুলা থেকে হাঁড়িটাকে নামিয়ে একটা তাওয়া গরম করে নিয়েছি। এখন এই তাওয়ার উপরে আমি হাঁড়িটাকে বসিয়ে দিচ্ছি আর অপেক্ষা করছি 5 মিনিটের জন্য। 5 মিনিট হাই হিটে রেখে আমি চুলার আঁচটাকে একদম কমিয়ে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা আরও 10 মিনিটের জন্য। 1 ঘন্টা আরও 10 মিনিট রেখে দেওয়ার পরে, দমে রেখে দেওয়ার পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আর এই সময়ের মধ্যে কিন্তু এই রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। অবশ্যই এই যে দমে রাখার অবস্থাতে চুলার আঁচটা বাড়িয়ে রাখা যাবে না, চুলার আঁচটা মিডিয়ামের থেকে একদম কমিয়ে রাখতে হবে, মানে একদম লোতে করে রাখতে হবে,
তাহলে কিন্তু একদম পারফেক্টভাবে এই রাইসগুলো ফুটবে আর হচ্ছে মাংসটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। তো আমি কিন্তু ঢাকনা খুলে এটাকে নেড়েচেড়ে দেখিয়ে দিচ্ছি, মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। তো এটা এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছে আর হচ্ছে এই চালগুলো দেখেন যে কত সুন্দর ঝরঝরে হয়েছে। মাংসটাও কিন্তু সেদ্ধ হয়েছে, অবশিষ্ট কোনো পানি নেই নিচে, আর মাংসটাও পুড়ে যায়নি। আমি এটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে দেখাচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। এটা এই অবস্থাতে এরকম ঝরঝরে মনে হচ্ছে, এখনই তো রান্না হলো, গরম আছে। যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরও বেশি ঝরঝরে হয়ে যাবে। সবগুলো টিপস ফলো করে যদি রান্না করেন তাহলে আপনাদের এই কাচ্চি বিরিয়ানিটাও কিন্তু আমার মতো একদম পারফেক্ট হবে। এই মাংসগুলো কতটা নরম হয়েছে নিশ্চয়ই দেখেই বুঝতেই পারছেন, আমি একটা ভেঙে দেখিয়ে দিয়েছি। আর গরুর মাংসের যে কাচ্চিটা রান্না করেছিলাম সেটাও আপনাদেরকে একটু নেড়েচেড়ে দেখিয়ে দিচ্ছি, এটাও কতটা পারফেক্ট হয়েছে। আশা করি আজকের রেসিপি একটু হলেও ভালো লেগেছে। আজকের মতো এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।